আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার এসেছি গজারিয়া ভবেরচর পশুর হাটে। আজ প্রথমবারের মতন ঈদ উপলক্ষে এই হাটটি বসেছে। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাটে পশু আনা হচ্ছে। আজকে বাজার ঘুরে দেখাবো হাটের পরিস্থিতি। সে পর্যন্ত পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। এই গরুগুলা দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার গরু? হ্যাঁ। কয়টি গরু হাটে আনছেন? দুইটা। এই দুইটাই আপনার জোড়া না? আজকে বাজার কিরকম? ও কাস্টমারের জন্য দিগাই নাই রে ভাই, একবারে কাস্টমার কম না? কোনো কাস্টমার আসছিল কি দাম বলার জন্য? না আসেনি, এখনো কোনো আসেনি। তো আশা করেন কিরকম কি দামে হইলে বিক্রি করবেন এগুলা? এই 200 করে 400, মানে 2 লাখ করে দুইটা 4 লাখ। এগুলা কোথা থেকে আনছেন? বাড়ি থেকে, লক্ষ্মীপুরা থেকে। আপনার এলাকা না? গরুগুলো কি আপনি লালন পালন করছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছিলেন? সোনারগাঁও নারায়ণগঞ্জ। কয়টা গরু আনছেন ভাই হাটে? 10টা গরু আনছি। 10টি গরু। কাস্টমারের কি অবস্থা? ওই মোটামুটি বাজার তো। কোনো কাস্টমার কি দাম বলছে? এটা কত বলছিল ভাই? 65 বলছে। আমরা দেখতে পাচ্ছি হাটে দুটি মহিষ উঠেছে। ভাইয়ের 3টি মহিষ এনেছে, আরেকটি আনা হচ্ছে। 3টি মহিষ অনেক সুন্দর হয়েছে। ওরা অনেক শান্ত স্বভাবের। দেখুন কত সুন্দর গ্রোথ এসেছে। মহিষগুলো দেখতে অনেক সুন্দর। আসুন আমরা মহিষ বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি। ওনার মহিষগুলা কাস্টমাররা কি দাম বলেছে ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাইয়ের বাড়ি কোথা থেকে আসছিলেন? আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট গজারিয়া থানা মাথাভাঙ্গা গ্রাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে আলম ভান্ডারী। আচ্ছা, এই মহিষগুলো কি আপনার নিজে লালন পালন করছিলেন? এই মহিষগুলি আমি 8 মাস ধরে লালন পালন করতেছি। নিজস্ব সন্তানের মতন লালন পালন করি এবং সন্তানের চেয়ে বেশি আদর দিয়ে রাখি। মাশাআল্লাহ, মহিষগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কি এগুলাতে কোনো ক্রেতা আসছিল? হ্যাঁ, এখানে ক্রেতা আছে, বহুত ক্রেতাই জিজ্ঞাসা করতেছে। কিরকম কি দাম চেয়েছিলেন? আমরা মিনিমাল প্রাইসে যে ছেড়ে দিই, সীমিত লাভ হলে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো। কিরকম দাম চেয়েছিলেন? এটা চাইছি 1,20,000। আর এটা 1 লাখ, সরি, এটার দাম হচ্ছে 2,20,000, 2,40,000, 2,70,000। আর ক্রেতারা কোনটা কি দাম বলছিল? ওইটা 2,10,000 বলতেছে। এটা 1,50,000 বলতেছে। ওই কোনটা 2,10,000। জি। আর এটা 1,55,000। আর আপনার এই সাতেরটা? এটা এখনো বলে নাই, কিন্তু দাম বলে গেছে আর নেই। এখন কিরকম কোন দাম হইলে ছেড়ে দিবেন? এটা বাজার দেখতে হইব, কিন্তু আমাদের কস্টিং খরচ তো বেশি, যেহেতু দ্রব্যমূল্যের মধ্যে গোখাদ্যের অনেক দাম। যদি সরকার যদি আমাদের কিছু কমাই দিতে পারত, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা যে খামারিরা আছি তাহলে লাভবান হতে পারতাম। যেহেতু এক বস্তা বসে দাম 2200-2300 টাকা করে নিতে হয়, তো যেহেতু নিতে হয় তাহলে আমাদের ওইভাবেই কস্টিং খরচটা অনেক বেশি। আসলে তো বাজারটা ওঠানামা করে আপনাদের খাবারের উপর ডিপেন্ড করে আমাদের এই বাজারটা ওঠানামা। কিন্তু আসলে দর্শকরা তো ভাবে যে না, আপনারা অধিক মুনাফা অর্জনের জন্য জি না এরকম ভাবে দাম চান না। আমরা অধিক মুনাফার জন্য ইয়া করি না। আমরা এখানে পবিত্র কুরবানির ঈদের জন্য, যে দর্শক ক্রেতাদের জন্য, যে দেশের সার্থিক উন্নয়নের জন্য, দেশকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য আমরা এই কৃষিকাজের থেকে গরুর ফার্ম করি আর কি।
খাদ্যমূল্য হ্যাঁ, দেশকে যদি আগায় নিতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ আবেদন যে আমরা যেহেতু অনেক গরিব মানুষই আমরা এখানে আজকে দেশকে উন্নয়নের করার জন্য, দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই কৃষিকাজ করি। কৃষিকাজের মধ্যে কত পরিশ্রম, কত শ্রম দিতে হয় একমাত্র কৃষকই বোঝে, কিন্তু অন্যথায় বোঝে না। পাবলিক আইসা, জনগণ আইসা, ক্রেতারা আইসা বলতে পারে যে আমরা বুঝে অধিক মুনাফার জন্য এই ব্যবসা করি না, আমরা যাতে দেশকে উন্নয়নের জন্য, দেশকে স্বাবলম্বী করার জন্য, দেশের মানুষের আর্থিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই গরুর ফার্ম করি। তবে আমাদের যে গোখাদ্যটা আছে, এই গোখাদ্য যদি উনি কমাই দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে দেশকে আরো শক্তিশালী করতে পারবো, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ।